আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যাচ্ছিলাম একটু রান্দাতে, আমি আর আমার মামা। আব্বু সকালে সেখানে গিয়েছিল আর আমারও উঠতে দেরি হয়ে যায়, তাই আমি আর মামা দুপুরে খাওয়া দাওয়ার আগেই চলে যাই। অ্যান্ড রাইন্দাতে আমার এক নানা বাড়ি, ওখানে ছিল আজকে আমাদের দাওয়াত। মামা আসছে, মামা এখনো দেখা করতে যায়নি, তাই ভাবলাম যে ওখান দিয়ে দেখা করে আসি আমরা গিয়ে। অন্য টাইমের থেকে আজকে একটু ঠান্ডাটা কম ছিল, বলতে গেলে অনেক রোদ ছিল সকাল থেকে, তার জন্য একদিক দিয়ে ভালো হয় আমাদের জন্য, কারণ যে শীত পড়েছে অনেক পেইন খাইতে হয় গাড়ি ঘোড়া চালাইতে। আর আমাদের বাড়ি থেকে রাইন্দা হয়তো বা প্রায় 20 কিলোমিটারের মতন হবে, আপ ডাউন 40 কিলোমিটার এরকমই। আর আমরা বের হয়ে যাই, বের হয়ে ভাবলাম যে আসার টাইম ওদিকে একটু ঘুরেও আসবো। অনেকদিন পর রায়ন্দা গেছি। রায়ন্দা মানে অনেক আগে আসছিলাম, এরপর আর যাওয়া হয় নাই ওদিকে। রাস্তাঘাটও মানে অনেক আগে থেকে পরিবর্তন ছিল। আর মামা গ্রামের বাড়িতে আসার পর থেকে আমি গাড়ি চালানো বন্ধ করে দিয়েছি, কারণ যে শীত পড়ছে আমি গাড়িতে একদম হাতও দিতে পারতেছি না। যেখানেই যাই মামাকে গাড়ি চালাতে দিয়ে দিই। আর বরাবরের মতন আমরা ভিডিও অল্প অল্প নিয়ে চলে আসলাম রায়ন্দা মেইন যে বাজার আছে, রায়ন্দা বাজারে। সেখান দিয়ে গিয়ে ফার্স্টে আমরা আব্বুদের সাথে দেখা করি। আব্বুরা ছিল রায়ন্দা থানার অপোজিটে। আব্বুরা আসছিল আবার সকালবেলা এদিকে একটা কাজের রাইন্দাতে, তো আব্বুদেরও দাওয়াত ছিল, আমাদেরও মামার এদিক দিয়ে দাওয়াত ছিল। তার জন্য আমরা আলাদা আলাদা করে এদিক দিয়ে বাসার সামনে একসাথে হই। আব্বুরা বাড়ির ভিতরে ঢুকে যায়, আমরা একটু বাজারে গেছিলাম একটা কাজে, গিয়ে দেখতেছি দুপুরবেলা ওখানে একদম সব দোকানপাট বন্ধ। আসলে এখানে হয়েছে কি, এক দোকানদার ভাই নাকি মানে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তার জন্য তার জানাজারে সব দোকানদার বন্ধ করে তারপরে তার জানাজাতে শরিক হয়েছেন। এই জিনিসটা ভালো একদিক দিয়ে। তারপরে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ি। আর মানে বেশি ঘুরতে আসি নাই আর বেশি থাকতেও আসি নাই, তার জন্য হালকা পাতলা মানে যতটুকু পারছি দেখাইছি। এই বরিশাল গাইস, আমরা এখন এই যে বরিশালের এপার আছি, নদীর এপার দেখেন। ওই যে এরপর হইলো মঠবাইরা, সোনাখালী না কি বলে এই, আর এই পাশে হইলো, এই পাশে কি জানো, রান্দা নদীর ওই পারে বরিশাল। আমরা ওখানে রায়ন্দা এক নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আসার টাইমে। ওখানে অনেক আগে একবার গিয়েছিলাম, এরপর আর কখনো যাওয়া হয় নাই, কিন্তু আগে অনেকটা সুন্দর ছিল। এখন ভাবছিলাম এমনটা আছে বা আরো এর থেকে ভালো সুন্দর হয়েছে, কিন্তু না, সেমই আছে জায়গাটা। এই রায়ন্দার যে নদীটা আছে, এই নদীটা পার হয়ে নাকি ওই পাশে মঠবাড়িয়া, তারপরে বরিশাল এদিকে যায়, কিন্তু আমি ওই পাশে কখনো যাই নাই। ছোটকালে গিয়েছিলাম হয়তো, বাট সেটা খেয়াল নেই। তারপরে আমরা এই যে মানে এতটা সুন্দর না, কিন্তু এই জায়গাটাতে কিছু ছবি টবি তুলে ওখান দিয়ে আবার রওনা দিই, কারণ জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন কেমনটা হয়ে গেছে। যখন প্রথম প্রথম এই জায়গাটা হয়েছে নদীর পাড়ে এই জায়গাটা, কিন্তু তখন অনেক